ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর নিউ মার্কেট এলাকায় এক ব্যবসায়ীকে হত্যা মামলায় জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে 7 দিনের রিমান্ডে নেয়ার অনুমতি দিয়েছে আদালত। এছাড়া আদাবর থানায় এক গার্মেন্টস কর্মীকে হত্যার মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এদিকে রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এক শ্রমিক নিহতের ঘটনায় স্পিকার শিরিন শারমিন চৌধুরী সহ 17 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। বিস্তারিত ফরহাদুজ্জামানের প্রতিবেদনে। জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে মঙ্গলবার আদালতে উপস্থিত করার আগেই জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। বিকেল 5টার কিছু পরে তাদের ঢাকার 2 মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে নেওয়া হয়। নেয়ার সময় তাদের শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ করেন অনেকে। তারা ইনু ও মেননের উপর চড়াও হন। ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয় আইনশৃঙ্খল রক্ষাকারী বাহিনীর সদস্যদের। 2 আদালতে হওয়া শুনানিতে ছাত্র জনতার সাম্প্রতিক আন্দোলনের সময় 2টি হত্যার ঘটনায় হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননের 10 দিনের রিমান্ডের অনুমতি চায় পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন বিচারক। এই হত্যার ষড়যন্ত্র, পরিকল্পনা এবং মদতদাতা এবং নির্দেশদাতা হিসাবে এই রাশেদ খান মেনন এবং হাসানুল হক ইনুকে এই দুটি মামলা সম্পৃক্ত করা হয়। আসামি পক্ষের আইনজীবী অভিযোগ করেন, মামলায় যথেষ্ট তথ্যপাত্র না থাকা সত্ত্বেও রিমান্ডের অনুমতি দেওয়া হয়েছে। আজকে যে রিমান্ড দেওয়া হয়েছে এই রিমান্ডের আমরা কোনো যুক্তিগতা মনে করি না। রিমান্ডের যে যুক্তিগতা থাকার কথা উপাদান থাকার তার কিছুই নেই। আমরা এই রিমান্ডে আমরা সন্তুষ্ট না। তারপরও বিজ্ঞ আদালতের প্রতি এবং আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। এদিকে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে গ্রেপ্তারের জন্য তার গুলশানের বাসায় মঙ্গলবার বিকেলে অভিযান চালানো হয়। তবে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেনি পুলিশ। অন্যদিকে রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মিলন নামে এক শ্রমিকের নিহতের ঘটনায় স্পিকার শিরিন শারমিন চৌধুরী সহ 17 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। মঙ্গলবার বিকেলে আদালতে মামলাটি করেন নিহতের স্ত্রী দিলরুবা আক্তার। ফরহাদুজ্জামান, বৈশাখী সংবাদ, ঢাকা।